তুলসীর শিকড় বা তুলসীর মূল যদি ধারণ করতে পারেন তাহলে ভাগ্য বদলে দিতে পারে, সেই সাথে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। তাই ভগবান বিষ্ণু স্বয়ং শালগ্রাম রূপে তুলসীর শিকড়ের কাছে বাস করে থাকেন। তাই শাস্ত্রে তুলসী গাছের মূলের অনেক গুরুত্ব রয়েছে। তো বন্ধুরা, তুলসী গাছ আমাদের প্রতিটি ঘরে থাকে। আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়। এছাড়া যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কোনো খারাপ শক্তি পজিটিভ বা খারাপ শক্তি প্রবেশ করতে পারে না, সেই বাড়িতে পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে। এর পাশাপাশি মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর কৃপা থাকে সেই বাড়িতে, যার ফলে সেই বাড়িতে সদা সর্বদা সুখ শান্তি বজায় থাকে। তাই তো আমাদের হিন্দু সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে যে ভগবান বিষ্ণু স্বয়ং শালগ্রাম রূপে তুলসীর শিকড়ের কাছে বাস করেন। তাই তুলসী গাছ এবং এর মূলকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আর আপনারা যদি সেই তুলসী গাছের মূল সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা একাধিক লাভ পেতে পারেন। শাস্ত্র বলছে ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনে কোনো অসুবিধা বা কোনো শারীরিক সমস্যা থেকে আর্থিক সমস্যা কোনো কিছু হতে পারে না। তো বন্ধুরা, এই তুলসী গাছের শিকড় ব্যবহার করার বিশেষ কয়েকটি বিধিপূর্বক নিয়ম আছে। আপনারা সেই সঠিক বিধিপূর্বক নিয়ম মেনে যদি সেই তুলসীর শিকড় ব্যবহার করতে পারেন তাহলে একাধিক লাভ পেতে পারেন। তাহলে চলুন আমি আপনাদেরকে সেই বিধিপূর্বক নিয়ম এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছি। তাই ভিডিওটি স্কিপ করবেন না। হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে ভিডিওর মূল বিষয়ে আমি শুরু করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে ভগবান বিষ্ণুর নাম অবশ্যই লিখবেন। তাহলে চলুন ভিডিওর মূল বিষয়ে। বন্ধুরা, শাস্ত্র বলছে যে কোনো কাজে যদি আপনার বারবার ব্যর্থ হতে থাকেন তাহলে একটু তুলসীর শিকড় দিয়ে গঙ্গা জল ধুয়ে ফেলুন। তারপর সেটিকে ঠিকমতো পুজো করুন। আপনি ভালোভাবে সেটিকে ভগবান বিষ্ণুর পুজোতে বা ভগবানের নাম স্মরণ করে এটি একটু পুরো কাপড় বেঁধে আপনার কাছে রাখুন। এতে আপনি লাভবান হবেন। আপনার কাজের যে ব্যর্থতা বারবার ব্যর্থ হচ্ছিলেন সেই কাজ আপনার সফল হবে, এটা শাস্ত্র বলছে। তাছাড়া শাস্ত্র অনুসারে আপনার যদি জন্মকুণ্ডলীতে কোনো গ্রহের খুঁটি থাকে তাহলে তুলসীর পূজা করে আপনি তুলসীর পুজো করতে ভুলবেন না। আর তার ফলে তুলসীর পুজো করার সাথে সাথে আপনি যদি এই তুলসীর শিকড় লাল কাপড়ে বা তাবিজে ভরে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে এতে আপনি একাধিক লাভ পেতে পারেন। এছাড়া শাস্ত্র বলছে যে আর্থিক সমস্যা থাকে তাহলে প্রতিদিন সকালবেলা তুলসীকে জল নিবেদন করতে ভুলবেন না, সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না। এর সাথে তুলসীর শিকড় নিন এবং একটি রূপোর তাবিজ সম্ভব যদি হয়, না যদি সম্ভব হয় তাহলে তামার তাবিজে পরে গলায় পরে রাখুন। এটি অবশ্যই আপনাকে গলায় করতে হবে। এটি আপনাকে সাহায্য করবে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে। তাছাড়া যদি আপনারা সরাসরি সেই তুলসীর শিকড় গলায় ধারণ করতে পারেন তাহলে অবশ্যই তার ফল পাবেন। তবে বন্ধুরা, শাস্ত্র বলছে তুলসীর মালা বা তুলসীর শিকড় যখন আপনারা গলায় ধারণ করে থাকবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, সেই তুলসীর শিকড় বা তুলসীর মূল যখন আপনার কাছে থাকবে আপনি স্নান করার সময় সেই মালা অবশ্যই খুলে দেবেন। কারণ সেই তুলসীর জল যদি আপনার পায়ে পড়ে যায় তাহলে ভগবান বিষ্ণু রেগে যায়, তার ফলে আপনার পাপ হতে পারে। তাই স্নান করার সময় সেই তুলসীর মালা খুলে রাখবেন অবশ্যই। এছাড়া তুলসী মালা যারা ব্যবহার করে থাকেন ভগবান বিষ্ণু স্বয়ং শালগ্রাম রূপে এই তুলসীর মূলে বাস করেন। আর এই তুলসীর মূলে আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু এবং নারায়ণ মাতা লক্ষ্মীর বাস। তাই আমরা সবসময় তুলসীর মালা যখন ব্যবহার করবো অবশ্যই আপনাকে নিরামিষ খেতে নিরামিষ ভোজন করতে হবে। বন্ধুরা, এটি না করে যদি তুলসীর মালা আপনারা ধারণ করেন, আপনারা যদি আমিষ জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে আপনার ফল উদ্ভব হতে পারে, এটা শাস্ত্র বলছে। যদি আপনার বাড়িতে কোনো খারাপ শক্তি থাকে তাহলে তুলসীর মূলের মালা বানিয়ে সেই বাড়িতে বা মন্দিরে কোনো জায়গায় রেখে দিন, এতে আপনি অনেক সুবিধা পাবেন। মানসিক চাপ মুক্ত থাকে তুলসীর মালা তৈরি করুন। আপনি চাইলে অনেক সময় বাজার থেকে কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে কিনে এনে সেই মালা ধারণ করতে পারেন। বন্ধুরা, যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়, সেই বাড়িতে খারাপ শক্তি প্রবেশ করতে পারে না। তাছাড়া মা লক্ষ্মীর কৃপায় সেই বাড়িতে ধন সম্পদ লাভ হয়। এর পাশাপাশি তুলসী আপনার শরীরকে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিয়ে আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই তুলসী পাতার ব্যবহার আমরা সকলেই করে থাকি। এটা দেখবেন যে তুলসী পাতার ব্যবহার করোনা চলাকালীন আমরা
তুলসীর পাতার মধ্যে বহু অ্যান্টিবায়োটিক বা বহু ধরনের যে উপাদান রয়েছে, ভেষজ গুণ, তা বলার শেষ নেই। এই উপাদান, ভেষজ উপাদান আয়ুর্বেদ শাস্ত্রে বহুগুণ উল্লেখ আছে। আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছ বহুগুণ উল্লেখ আছে। তো বন্ধুরা, আজ আমি যে কথা বললাম যে তুলসীর মূল বা তুলসীর শিকড় আপনারা যদি ধারণ করে থাকে, অবশ্যই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপা পেতে এইসব নিয়ম মেনে যদি আপনার তুলসীর শিকড় রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফল হবে। আপনি যদি নবগ্রহ বা জন্মকুণ্ডলিতে কোনো দোষে ভুগতে থাকেন, তাহলে শনিদেবের যদি প্রকোপে পড়ে থাকেন, তাহলে তুলসীর মূল একটি তাবিজে করে গলায় পড়তে পারেন বা সরাসরি আপনি গলায় রাখতে পারেন। এতে করে আপনার সকল প্রকার দোষটি দূর হয় এবং ধন সম্পদের অভাব হয় না। প্রতিদিন স্নানের পর তুলসীর শিকড়ে জল ঢাললে নবগ্রহের দোষ দূর হয়। মা লক্ষ্মীর কৃপায় ঘরের দারিদ্রতা আসে না। বাড়িতে বা আপনার দোকান বা ব্যবসার স্থানে শক্তি, নেতিবাচক খারাপ শক্তি দূর করতে চাইলে তুলসীর মালা বানিয়ে গলায় পরলে উপকার পাওয়া যায়। তাছাড়া ধন সম্পদ লাভের জন্য তুলসীর শিকড় রূপোর বা তামার তাবিজে পরে পরিধান করুন। এটি সম্পদের আগমনের সমস্ত পথ খুলে দেয় এবং সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি ধনবান হয়ে ওঠে। প্রতিদিন স্নানের পর তুলসী গাছের গোড়া থেকে মাটি নিয়ে কপালে তিলক লাগাতে ভুলবেন না। এটি করলে আপনার সম্মোহনী শক্তি বৃদ্ধি পায়। সামনের মানুষটি খুব তাড়াতাড়ি আপনার দ্বারা প্রভাবিত হবেন। এছাড়া আপনি সম্মানে মান যশ খ্যাতি লাভ করবেন। তুলসী গাছের গোড়া থেকে মাটি নিয়ে তিলক লাগালে মন সবসময় শান্ত থাকে এবং দুর্ভাগ্য দূর হয়। বন্ধুরা, বিশেষ কয়েকটি নিয়ম আপনারা যদি এই নিয়ম মেনে এইসব উপায় যদি করতে পারেন, ভগবান বিষ্ণুর কৃপায়, মা লক্ষ্মীর কৃপায় আপনার কোনোরূপ আর্থিক সমস্যা থেকে শুরু করে শারীরিক সমস্যা, মানসিক সমস্যা কোনো কিছুই থাকতে পারে না। তাই আপনারা যদি তুলসীর শিকড় বা তুলসীর মূল ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই বিশেষ কয়েকটি নিয়ম আপনাদেরকে অবশ্যই মানতে হবে। তাহলে তবেই তুলসীর শিকড় পরার আপনারা উপকারিতা পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভগবান বিষ্ণুর নাম উদ্দেশ্য করে কমেন্টে একটি ভগবান বিষ্ণুর নাম লিখতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য আমার চ্যানেলে সবসময় আপনারা পাবেন, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।